বহু ধনুরাশির জাতক জাতিকারা মেন্টাল প্রেশারের মধ্যে এতটাই রয়েছেন, সেখান থেকে বেরোনোর চেষ্টা করেও বেরোতে পারছেন না। যে মায়ার বন্ধন থেকে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বেরোনোর জন্য, কিন্তু বেরোতে পারছেন না। যে মায়ার বন্ধন থেকে বেরোনোর কোনো রকম রাস্তা এই মুহূর্তে আপনি খুঁজে পাচ্ছেন না। এই টাইমটা স্পেসিফিক ভাবে আপনার কাছে একটা হাতিয়ার সম। কিসের হাতিয়ার? যে আপনার ভুলগুলোকে শোধরানোর। নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি ধনু। প্র্যাকটিক্যালি বলতে গেলে ধনু রাশির ক্ষেত্রে শনির সঞ্চারটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মেনি অফ ইউ, আপনাদের অনেকে আমাকে কোশ্চেন করতে পারে, ক্যান কোশ্চেন মি, যে এই জায়গাটা কিভাবে আমরা রেকটিফাই করব, ভালো হবে কিনা, কতটা ভালো হতে পারে। ইউ হ্যাভ মেনি কোশ্চেন্স দ্যাট আই নো। দেখুন, প্রথমেই আপনাকে বলি যে শনি আপনাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থান করছে যে রাশিটিতে, সেটি হলো চতুর্থ। আপনার রাশি সাপেক্ষে চতুর্থ রাশিতে নক্ষত্র হিসেবে নিজের নক্ষত্র নয়, বৃহস্পতির নক্ষত্র, মানে আপনার রাশির অধিপতির নক্ষত্রে শনি আছেন এখনো পর্যন্ত। জানুয়ারির দিন 20 তারিখ পর্যন্ত থাকবে। দেন আমাদের এই নতুন মুভমেন্ট, আমরা যে মুভমেন্ট নিয়ে আলোচনা করছি, উত্তর ভাদ্রপদে শনির প্রবেশ, সেটা ঘটতে চলেছে। প্রথম প্রশ্ন, শনি পূর্ব ভাদ্রপদে কেমন? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছেন অজ একপাত। এই নক্ষত্রের প্রতীক দুমুখ মানুষ। দহনকারী যুগল উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রকে মিলে বলা হয়। তো উত্তর ভাদ্রপদ থেকে পূর্ব ভাদ্রপদে থাকা অনেকটা গ্লানি, অনেকটাই অনুশোচনাকে রিপ্রেজেন্ট করে। তাই দেখবেন ধনু রাশির জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্লানি, অনুশোচনা, এগুলোর মাত্রা কিন্তু অনেক 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 বেশি চলছে। বহু গ্লানি থেকে আপনি বেরোতে পারছেন না, বহু অনুশোচনা থেকে আপনি বেরোতে পারছেন না। বহু ক্ষেত্রে আপনার অনুশোচনাগুলো বারবার 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 জীবনচক্রে চলে আসছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, সেটি হলো যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত যারা নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, তার কাজ নিয়ে, তার মেন্টাল প্রেশার নিয়ে, এবং এটা তো ঠিক যে বহু ধনুরাশি জাতক জাতিকারা প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে আছে। বহু ধনুরাশি জাতক জাতিকারা মেন্টাল প্রেশারের মধ্যে এতটাই রয়েছেন, সেখান থেকে বেরোনোর চেষ্টা করেও বেরোতে পারছেন না। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার বেশি, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে মেন্টাল প্রেশার অনেকটাই মিনিমাইজ হতে পারে, মেন্টাল প্রেশার অনেকটাই কমতে পারে। খুব বেশি সিওরিটি দিচ্ছি যে আপনার মানসিক স্ট্রেস থেকে আপনি বেরোতে পারবেন। যারা চাকরি করেন, চাকরির প্রবলেম আছে, চাকরির জটিলতা আছে যাদের, সেই জায়গা থেকে বেরোতে পারবেন। এক্সট্রিম প্রবলেমের মধ্যে যারা পড়ে গেছেন ধনুরাশির, আজকে কারো জব নেই, কারো ক্ষেত্রে ভালো প্রফেশনাল কানেকশন হচ্ছে না, বিভিন্ন রকম নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে যাচ্ছে, হাজার রকম চেষ্টা করেও আপনি পারছেন না পজিটিভ করা। কিছুটা হলেও দেখবেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে। হয়তো হিউজ পজিটিভিটি হঠাৎ করে বাড়বে না, দ্যাট ইজ ভেরি ট্রু, কিন্তু অনেকটাই পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি যে আপনি সামহাউ বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারবেন উত্তর ভাদ্রপদে শনি যাওয়ার পর। নিজের নক্ষত্রে শনি যাবে তো শনি স্ট্রং হবে। কিছু আর্থিক ক্রাঞ্চ থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা এখনো পর্যন্ত আর্থিক ক্রাঞ্চে আছে, আর্থিক জটিলতাতে আছেন, আর্থিক নেগেটিভিটিতে আছেন,
তাদের ক্রাঞ্চ থেকে বেরোনোর সম্ভাবনা তৈরি হচ্ছে। ক্রাঞ্চ থেকে বেরোতে পারবেন, আমি 100% কিন্তু শিওর যে আজকে আপনি ক্রাঞ্চে আছেন, কিন্তু ক্রাঞ্চ থেকে বেরোতে পারবেন, একটা সেই ধরনের যোগ কিন্তু তৈরি হচ্ছে। এটা যে খুব এক্সট্রিম ভালো যোগ আপনাদের জন্য তা একদমই নয়, কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে এই ট্রানজিট সব দিক থেকে ভালো না। যারা গাড়ি চালান সাবধানে চালাবেন, যারা একটু লং ট্রাভেল করেন একটু সাবধানে থাকবেন। খুব অসুস্থতা হলে শরীরে অত্যন্ত প্রেশার দেবেন না এই সময়, অতিরিক্ত প্রেশার দিয়ে বিপদে পড়তে পারেন। চেষ্টা করবেন যে অতিরিক্ত প্রেশার না দেওয়ার জন্য, বিকজ এই সময় অতিরিক্ত প্রেশার দিয়ে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। হেলথের হঠাৎ করে কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটতে পারে, যেগুলো কিন্তু মোটেই এক্সপেক্টেড নয়। তাহলে স্বাস্থ্যকে এই সময় বিশেষ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করতে হবে, স্বাস্থ্যকে এই সময় বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। যত রকমভাবে স্বাস্থ্যটাকে ঠিকঠাক রাখা যায় তত রকমভাবে স্বাস্থ্যটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। আমি মনে করি এটা ইম্পর্টেন্ট, আমি মনে করি এই জায়গাটাকে বুঝতে হবে, আমি মনে করি এই জায়গাটাকে রিয়েলাইজ করতে হবে। স্যাটার্নের ট্রানজিট, শনি নক্ষত্র পরিবর্তন কিছু মায়া থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। কোনো বন্ধুত্বের মায়া হতে পারে, অন্য কোনো মায়া হতে পারে, যে মায়ার বন্ধনে আপনি লং টাইম আছেন, যে মায়ার বন্ধন থেকে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারছেন না, যে মায়ার বন্ধন থেকে বেরোনোর কোনো রকম রাস্তা এই মুহূর্তে আপনি খুঁজে পাচ্ছেন না। আমি মনে করি মায়ার বন্ধন থেকে বেরোতে পারবেন, সম্ভাবনা কিন্তু প্রবল। সো 100% একটা প্রবণতা রয়েছে যে আপনি সেই মায়ার বন্ধন থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন। 2026-এর 20 জানুয়ারির পর থেকে আমি কয়েকটা মাসের যদি কথা বলি, এই ট্রানজিট তীব্রভাবে আপনাদের ফলাফল দেবে। এবং মাথায় রাখতে হবে এই ট্রানজিটের ফলাফল নেগেটিভ না, মাথায় রাখতে হবে এই ট্রানজিটের ফলাফল অ্যাটলিস্ট খুব নেগেটিভ হবে না। উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে আশাপূরণ, উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি, উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ এক্সপেকটেশন পাওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি। এবং 2026-এ শনির একটা ট্রানজিট আমি আর একটা বলে দিই, যে শনি উত্তর ভাদ্রপদে যত দিন অবস্থান করছেন, এবং এটা তো সামান্য কিছু দিন নয়, কয়েকটা মাসের ডেফিনেটলি প্রভাব আমরা পাবো। এই টাইমটা স্পেসিফিকভাবে আপনার কাছে একটা হাতিয়ার সম। কিসের হাতিয়ার? যে আপনার ভুলগুলোকে শোধরানোর। জীবনচক্রে চলতে গেলে ভুল হবে, জীবনচক্রে চলতে গেলে ভুল ভ্রান্তির মধ্যে প্রত্যেককে পড়তে হবে, সেই ভুলগুলোকে শোধরাতে হবে। আমি মনে করি ভুল শোধরানোর জন্য এটা একটা ভালো সময়। মায়ার কিছু কিছু বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য এটা একটা ভালো সময়। কিছু কিছু মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে। 100% পজিটিভিটির জায়গাটা পাবেন আপনি, এটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। তবে মেন্টাল প্রেশার আছে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপের জায়গা থাকতে পারে, একটু চেষ্টা করুন মেন্টাল প্রেশার থেকে বেরোনোর। এটা আপনাদের জীবনচক্রে অনেকটাই সাকসেস, অপরচুনিটিস, ডেভেলপমেন্টকে বহন করে আনতে পারে। 100% সিওরিটি দিলাম। আর একটা কথা আমি আপনাকে বলে দিলাম, সেটা একটু স্মরণ রাখবেন। এই সময়ে পরামর্শ নিন, কিন্তু নিজের বুদ্ধি অ্যাপ্লাই অতিরিক্ত করতে গিয়ে গাড্ডার মধ্যে না পড়াই ভালো। মানে ধরুন হেলথের ইস্যুস, আপনি 10 জায়গায় ডাক্তার দেখাচ্ছেন, প্রবলেম হতে পারে। যে কোনো ইস্যুস, মাল্টিপল ব্যক্তির সাথে কথা বলছেন, প্রবলেম হতে পারে। সো এক জায়গায় 2 জায়গায় কথা বলুন, টেক দেয়ার অপিনিয়ন, তাদের পরামর্শটা নিন, কিভাবে কি করা যায় সেটার একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করুন, এবং বুদ্ধির সঠিক অ্যাপ্লাই কিন্তু করতে হবে। ভুল বুদ্ধিতে গাড্ডায় পড়া এবং গাড্ডা থেকে বেরোনোর জন্য আরও বেশি পরিশ্রম সেটা কিন্তু করতে হতে পারে। সো আমি কোনোভাবেই চাইবো না যে আপনার ভুল হোক,
আমি কোনোভাবেই চাইবো না আপনি গাড্ডার মধ্যে পড়ুন, আমি কোনোভাবেই চাইবো না আপনি নেগেটিভিটি অ্যাচিভ করুন বা নেগেটিভিটি আপনাকে গ্রাস করে নিক। এটা আমার এক্সপেকটেশনের মধ্যে নেই, এটা আমি চাইও না এবং চাই না এটা আপনার ক্ষেত্রে কার্যকর হোক। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে আপনাদের, সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।